This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহাশিবরাত্রি। সারা দেশ সহ বিভিন্ন রাজ্যে মহা সমারোহে পালিত হচ্ছে শিবরাত্রির ব্রত। হুগলি জেলা চুঁচুড়া শহরের দক্ষিণ প্রান্তে ভাগীরথী তীরঘাসা অঞ্চল ষণ্ডেশ্বরতলা। এখানকার জাগ্রত দেবতা বাবা ষণ্ডেশ্বর। ষণ্ড বা সার হল ধর্মের প্রতীক। ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ডরূঢ়া ঈশ্বর। শিব ঠাকুরের পূজায় ও অনুষ্ঠানে পৌরাণিক মত ও লৌকিক মত প্রচলিত থাকলেও লোকধর্মের আশ্রয়ে শিবকে পুজো করা হয়। ব্রাহ্মণ পুরোহিত ছাড়াও মহিলারা শিবকে আপন করে নিয়েছে জল ও বেলপাতা দিয়ে। চুঁচুড়া শহরের ষণ্ডেশ্বর জিউর মন্দিরে বাবা ষণ্ডেশ্বর হলেন এখানকার সকল মানুষের প্রাণের দেবতা। ১৬ শতকের গোড়ার দিকের কথা। ওলন্দাজ নগরী হিসেবে হুগলি তখনও বিখ্যাত হয়নি। হুগলির গ্রাম চুঁচুড়ার গঙ্গার তীর তখন প্রচুর বন জঙ্গলে ভর্তি। এই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ছিল এক শ্মশান। শ্মশান সংলগ্ন কামারপাড়া অঞ্চলের মানুষেরা সাধারণত দিনে গঙ্গা স্নানে যেত এবং পল্লী জেলেরা মাছ ধরতে যেত। এই অঞ্চলে বিশেষ প্রসিদ্ধ ও জাগ্রত দেবতা হল মহাদেব। চুঁচুড়ার ষণ্ডেশ্বর জিউর মন্দিরের সম্পাদক সমীর মুখোপাধ্যায় বলেন, দিগম্বর হালদার নামে এক শিবভক্ত ব্রাহ্মণ পরপর ৩ রাত্রি ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ডরূঢ়া শিব ঠাকুর দিগম্বর বাবুকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ পেয়ে গঙ্গাধার সংলগ্ন শ্মশান স্থানে আষাঢ় মাসের প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভাগীরথীর জলে নিমন্ত্রিত বর্তমানে শিব ঠাকুরকে জেলেদের জাল দিয়ে উদ্ধার করেন দিগম্বর। দিনটি ছিল রথের পরের দিন। দিগম্বর হালদার, জেলে নীলমণি তেওর এবং তার 2 ছেলে ও 2 ভাই মোট 6 জন নৌকায় ওঠে দিগম্বরের নির্দেশ মতো নীলমণি জাল ফেলেন। ওই জালের মধ্যেই ষণ্ডেশ্বর জিউ 7টা ভৈরব, 2টো ত্রিশূল, একটি বান এবং একটি তামার ফলক উদ্ধার করা হয়। তামার ফলকে কিভাবে ষণ্ডেশ্বর গাজন ও শিবরাত্রি পুজো হবে তার বর্ণনা আছে। তন্ত্র বা বৈদিক মন্ত্রে নয়, এখানে নিজস্ব সিদ্ধ মন্ত্রে বাবার পুজো হয়। দিগম্বর হালদারের 22তম বংশধর শ্রী গোপাল হালদার গাজন ও শিবরাত্রি পুজো করেন। এটাই বংশক্রমে হয়ে আসছে। চুঁচুড়া গ্রাম্য দেবতা হিসেবে ষণ্ডেশ্বরের পূজার প্রচলন হয়। বর্তমানে মন্দিরের উত্তরমুখে বিস্তৃত তামার পাত দিয়ে মোড়া গৌরীপট্ট সহ কুর্মাকার ষণ্ডেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। লিঙ্গের পিছনে একটি ত্রিশূল পোতা। ত্রিশূলের দুদিকে 2টি শ্বেত পাথরের সার আছে। মন্দিরের মেঝে শ্বেত পাথরের আর চারিদিকে বারান্দা বলে পাথর দিয়ে তৈরি করা। মন্দিরে সেবায়েত থেকে শুরু করে ভক্তরা জানান বাবা ষণ্ডেশ্বরের মাহাত্ম্য নানান দিক থেকে সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। বহু ভক্ত আজ গঙ্গায় তীরবর্তী বাবার ঘাটে চান করে শিবরাত্রির দিন তাদের ব্রত পালন করে থাকে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি বলছি এই সমাগমটা হচ্ছে যে যে বাবা ষণ্ডেশ্বর যে মাহাত্ম্য, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে আমাদের শৈব সাধক দিগম্বর হালদারের স্বপ্নাদেশে ধরা যান। তা সেই সময় আমাদের এখানকার যারা জেলে ছিল তারা জাল ফেলে বাবা ষণ্ডেশ্বরকে উদ্ধার করে। সেই থেকে আজ পর্যন্ত চলে আসছে। আমাদের এখানে একটা ইতিহাস হলো যে সেই সময় আমাদের এখানকার তৎকালীন যে আমাদের ষণ্ডেশ্বরের বাঁ দিকে যে একটা স্কুল আছে সেইখানে বাট সাহেব থাকতেন। এই বাট সাহেব আমাদের এই বাবা ষণ্ডেশ্বরের যে পবিত্রতা, যে গাজনের সময় আমাদের বাজনা বাজানো হয়, সব কিছু হয়, তার জন্য তারা খুব রেগে যায়। রেগে যাওয়ার পর ওনারা সবাই এখানে ছুটে আসে। তখন বলে কিনা যে আপনারা যে এই বাবা ষণ্ডেশ্বর নিয়ে এত কিছু করছে, ঢাক ঢোল বাজাচ্ছে, তার মধ্যে মাহাত্ম্য কি আছে? আমি কি দেখতে চান বলুন? আমি এসব শুনবো না,
আমরা গাজন বন্ধ করি। প্রথমবার বন্ধ করলো, শুনলো না, তারপর দ্বিতীয়বার এলো, যে বললো আমরা ঠিক আছে, আমরা বাদশাহ একটা তরবারি দিয়ে এখানে বললেন যে এই তরবারির ওপরে তোমাদের ঝাঁপ খাইতে হইবে। ঠিক আছে, বাবা সান্নেশ্বরের নাম করে আমাদের মূল সন্ন্যাসী যিনি ছিলেন তিনি তরবারির উপরে ঝাঁপ দিলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের তরবারটা কি হয়, তিন টুকরো হয়ে যায়। সেই থেকে বাবা মাহাত্ম্য চলে আসছে। হুগলি জেলার প্রাচীন মন্দিরের মধ্যে বাবা সান্নেশ্বর আছে খুবই প্রাচীন। আজ এই শিবরাত্রি উপলক্ষে আমাদের বহু দূর দূরান্ত থেকে আমাদের লোক আসে। অলরেডি যদিও এখন শিবরাত্রি চতুর্দশী এখন পড়েনি, কিন্তু এখন থেকে আমাদের লোক আসছে, দূর দূরান্ত থেকে আসে। কিছু লোক আমাদের খবর নিয়ে চলে গেছে যে শিবরাত্রি কখন পড়বে। যাক, সেটা জেনেও আসছে। কিন্তু এখন আমরা দেখছি যে বাবা সান্নেশ্বর আমাদের যে বাবা তারানাথ আছে তার থেকেও এটা হচ্ছে প্রাচীন, প্রাচীন থেকে প্রাচীনতম। এখানে হচ্ছে যেহেতু বাবা সান্নেশ্বরের কাছে গঙ্গা রয়েছে, সব জায়গাতে গঙ্গা পাওয়া যায় না, যেহেতু সান্নেশ্বর এটা হচ্ছে আমাদের শৈব তীর্থ, আমাদের ভাগীরথীর তীরে অবস্থিত। তারা মনে করে বোধহয় এই গঙ্গা জলে স্নান করে আমরা কিছু পুণ্য লাভ অর্জন করব। সঙ্গে সঙ্গে তারা স্নান টান করে বাবা মাথায় জল দিয়ে তারা চলে যায়, পুণ্য লাভের আশায় আর কি। এখানে প্রতি বছরে 10,000 5-10,000 তো লোক হয়। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আসে। দীপঙ্কর হালদারকে স্বপ্নাদেশ দিয়ে আমাদের এই বাবা সান্নেশ্বর উঠেছিলেন। সেই থেকে আমাদের এখানে ঠাকুর রয়েছেন। উনি বাড়ি নিয়ে যেতে পারেননি, এখানেই মন্দির করে এখানে ওনাকে রাখা হয়েছে। আগে পুরনো মন্দির ছিল, তারপর এখন নতুন মন্দির করা হয়েছে। আর এই মাহাত্ম্য তো অনেক আছে বাবার, নানা রকমের মাহাত্ম্য আছে, যেটা হ্যাঁ সামনে মাহাত্ম্য বলতে মানে অনেক কিছু দুরারোগ্য রোগ ভালো হয়েছে মানত করে। তারপর ডাচেরা এসেছিলেন এখানে একবার গাজনের সময়, আমাদের যে ঢাক বাজানোর নিয়মটা আছে, তখন ডাচেরা ওটাকে বন্ধ করতে চেয়েছিলেন। তারপরে আমরা সেটা বন্ধ করতে পারিনি, কিন্তু আর বলার পরেই ওনার মুখ দিয়ে খুব ব্লিডিং হয়। তারপরে ওনারা এসে মানত করে যে আমি তোমাকে জোড়া ঢাক দেবো বা মূর্তি দেবো, দিয়ে ওনারা মানত করার পর উনি সুস্থ হন, ভালো হন। এরকম অনেক নানা রকম মাহাত্ম্য রয়েছে। সেই এইরকম আজকে রাত্রিরেও হবে আমাদের 11টা 11:30টার পর আমাদের 4 প্রহরের পুজো একবারই হয়, রাত্রিবেলা পুজো হবে। এখানে তো মানে মাহাত্ম্য বলতে গেলে ঠাকুর খুবই মানে আমাদের সান্নেশ্বর বাবা তো খুবই ভালো, মানে জাগ্রত ঠাকুর। তো আমি এখানেই থাকি, আমি এখানকারই বাসিন্দা। এখানে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানকুণ্ডুতে। তো এখানে এসছি আমি, একদম আমার সদ্যজাত বাচ্চা হয়েছে, এই 1.5 মাস এখনো হয়নি। আজকে ওকে একটুখানি গঙ্গা স্নান করাতে এনেছি। ওই বাবার স্থানে একবার একটুখানি দর্শন করিয়ে গেলাম। হ্যাঁ, খুবই পৌরাণিক কাহিনীও আছে বাবার, একদম। কোন মন্দিরে মোমবাতি ও ধূপ জ্বালাবেন না, একদম খুবই ভালো। নির্দিষ্ট স্থানে পুজো এখনো দিইনি, পুজো কালকে আমি দেবো। আজকে আমার গঙ্গা স্নান করা।